আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে স্বাগতম। তো আজকে বের হইছি মোটরসাইকেল নেওয়ার পরে, আর ভিডিও করা হয় নাই। তাই আজকে একটা চিন্তা করলাম যে ছোটখাটো ভিডিও করি, একটা টেস্টিং পারপাসও হয়ে যায়। যদিও চালাই ফেলছি 730 কিলোমিটার অলরেডি। তো নেওয়ার পরে যে সমস্যাগুলা আসলে পাচ্ছি আমি, সেই সমস্যাগুলো হলো যে মূলত মিটারে ভ্যাপার জমতেছে। তো নর্মালি সাধারণত যে মোটরসাইকেল ধোয়ার পরে এই কাজটা হচ্ছে, আমার কাছে যা মনে হচ্ছে এ পর্যন্ত 3-4 বার কমপ্লেন দিয়ে ফেলছি শোরুমে। তো আজকেও চেষ্টা করব যে কতক্ষণ চালাইয়ে দেখি। চালানোর জন্য চলে আসছি আসলে থার্ড ফেজে, উত্তরার তৃতীয় প্রকল্প, সেটা সেই এরিয়া বৃন্দাবন রাস্তা। তো সবকিছু মিলে আশা করি সবাই ভালো আছেন। আমার তেমন একটা ভালো যাচ্ছে না শরীর, এই আর কি। খালি গাড়ি আর গাড়ি। আজকের পরিবেশটা মারাত্মক সুন্দর। প্রচন্ড গরম ছিল দিনের বেলা, এখন মেবি 5:30টার উপরে বাজে। এখন রোদটা একটু সহনশীল, বাট গরম কম না। তো সবকিছু মিলে ভালোই লাগতেছে। জানি না সামনের ভিউ কতটুকু ভালো আসতেছে। স্বভাবত কারণেই একটু একটু ভাঙছে আর জ্যাম লেগে যায় গাড়িগুলো আসতে আসতে। তো ঈদের পরে মোটামুটি অফিস আদালত খোলার পরে অটো রিক্সার দৌরাত্ম প্রচুর বাড়ছে। ভাঙচুর ভাই বেরিয়ে দিচ্ছে রে। খানাক্ষণ ধরে তো সবকিছু মিলে তো তারপরে যাই হোক, এই হলে চলছে। পরন্ত বিকেল একটু ভিডিও করব এর জন্যই। তো এমনি অন্য কিছু নিয়ে আমার আসলে মোটরসাইকেলের কমপ্লেন নেই, শুধু কমপ্লেন ওইটুকুই। চালাইয়া টেস্ট খুব ভালো লাগে। অনেকের কাছে মনে হয় যে জামার মধ্যে চালানো কষ্ট সবকিছুই, সেটা আপনি যেভাবে মানায় নিতে পারেন, এটা হলো মূল কথা। তো হ্যাঁ, ওয়েট একটু বেশি তুলনামূলকভাবে, 195 কেজি। আর এটার যে সার্ভিসের অপশন, এই এটার যে সার্ভিসের অপশন, প্রথম 500 কিলোমিটার ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস 5000 কিলো, থার্ড সার্ভিস 10,000 কিলো। এর পরের অংশ আমি আর জানি না, মূলত মাথা ঘামাই নেই। তো দেখা যাক পরের সার্ভিসের সময় কি হয়। তো সাউন্ড কিরকম পাওয়া যাচ্ছে জানি না, কারণ নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম করা অ্যাকশন ক্যামেরাগুলোতে, তাই বাইরের সাউন্ড অতটা আসার কথা না। তারপরে যদি আসে তাহলে তো খুব ভালো। বাকি যে চালাচ্ছি খুবই ভালো। হ্যাঁ, ক্লাসটা তুলনামূলকভাবে 150 সিসির মোটরসাইকেলের চাইতে একটু হার্ড। তো এটা আমার কাছে মনে হয় যে স্বাভাবিক। তো
তেল খরচটা এখনো ই করতে পারিনি, কি বলে, মাপতে পারিনি। তবে প্রথম ধাক্কায় আমি কোনো একটা কারণবশত মোটরসাইকেল নেওয়ার পরে আমার টাঙ্গা যেতে হয়েছিল। তো তখন আমি ফুল ট্যাঙ্কি তেল নিয়ে গেছিলাম এখান থেকে। ফিরে এসে আমি 9 লিটার তেল ভরি। তাতে আমার কাছে তখন মাইলেজ ছিল 31.4 এরকম একটা কিছু। তো আমার ধারণা যে গাড়ির একটু বয়স টয়স বা গাড়ি একটু ফ্রি হইলে 30 কিলো পাওয়া যাবে, লং রোডে বোধহয় আর একটু বেশি পাওয়া যাবে। তো এই হলো মোটামুটি এই আর একটা রয়্যাল। তো এই হলো মোটামুটি এইটার বিষয় আর কি। তো বাকি গুলো আস্তে আস্তে সমস্যাগুলো আসবে, ইনশাল্লাহ সমাধানগুলো বলবো ইনশাল্লাহ। তো যে যে সমস্যার সম্মুখীন হয়েছি সে সমস্যার অপশনগুলো আপনার সাথে বললাম। তো চালাইতে অসাধারণ, এতে কোনো সন্দেহ নাই। বাকিটুক চলুক, চলতে চলতে বোঝা যাবে যে কি অবস্থা। মোড় তো নাই, এদিকে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া হয়েছে। ঘর বাকরে না পড়লি ভাই। মেট্রো স্টেশন সেন্টার। মাঝে মাঝে টাকা ভাঙটি না থাকলে বড় অসহায় লাগে। কারণ মনে মনে আসলে এক কাপ চা খেতে চাচ্ছি, কিন্তু চা খাওয়ার পয়সা আছে কিন্তু খাইতে পারতেছি না। এ হলো অবস্থান। তো সবকিছু মিলে থার্ড ফেজের এই রাস্তাটা ভালোই, গাড়ি ঘোড়া চলে এখন, সারা রাতি মনে হয় চলে, কম আর বেশি। প্রচুর বিনোদনের জায়গা সৃষ্টি হয়েছে এখানে, প্রচুর মানুষের সংস্থান এখানে। বাম পাশে নার্সারি, পুরা থার্ড ফেজটা জুড়েই ডানে বামে বিভিন্ন জায়গায় নার্সারি পাবেন। থার্ড ফেজ জুড়ে মোটামুটি নার্সারি পাবেন। আর আমি মোটামুটি চালাই ফেলছি 740 কিলো, সার্ভিস করানো শেষ। তো ভাঙটির অভাবে চা খেতে পারতেছি না। কিলো স্পিড উঠে গেছে।
আবার বিজিএমই শান্তমারিয়া রোডটায় ঢুকে যাই। এই যে সব নার্সারি, যেটা বলতেছিলাম যে ডানে বামে সব জায়গায় থার্ড ফেজের বিভিন্ন অংশে নার্সারি। এরকম একসময় উত্তরের অন্যান্য সেক্টরের ভেতরও ছিল, এখন এগুলা এদিকটায় চলে আসছে। প্রচুর মেবি সেল টেলও হয়, যে কারণে এই নার্সারিগুলা চলমান। প্রচুর মানুষ ঘুরতে আসে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এই যে জঙ্গলে চলে আসছে, জঙ্গল দিয়ে ঘুরতে ভালো লাগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের। কি একটা অবস্থা, তাই না? আবার কিছু কিছু মানুষ কই কই নাই চায়, যাই হোক সেটা ফ্যাক্ট। তো চলেন আবার একটু ঘুরি ফিরি। তো সবকিছু মিলে এখানে একটু চা খেলাম, রয়্যাল এনফিল্ড রেখে এখন রওনা দিব। চলেন যাই। তো বেলা মোটামুটি শেষ। বেলা মোটামুটি পড়ন্ত হয়ে গেছে, খুব সুন্দর আবহাওয়া। মাঠটাতে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এইখানে আসলাম একটু চা খেয়ে নিলাম। অবশেষে ভাঙটি করতে পারছি, ভাঙটি টাংটি করে খেলার মাঝখান দিয়ে চলে যাই অফ রোডিং এর মতো করে। তো যাই হোক, আবার নেক্সট টাইম যখন সমস্যা আসবে তখন শেয়ার করবো ইনশাল্লাহ। নাকি ওদিক দিয়ে যাবো? যাই হোক, উঠে পড়ছি এদিক দিয়ে থার্ড ফেজের মেট্রো সেন্ট্রাল দিয়ে। এই হইল কন্ডিশন মোটর বাইকের আমার। তো নেক্সটে যখন আবার ধোয়া টোয়ার পরে ঘামবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এখন হচ্ছে না, অবশ্য কিছু মোবাইল ফুটেজ আছে দেখে দেওয়ার। তো এবার আর না, নেক্সট টাইম কত কিলোতে আমার এই সমস্যাটা আসছিল সেটা একদিন নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই ছিল সব মিলে আজকের ছোটমাটো রাইড। ছবি তুলতে পারলে ভালো হইতো। তো মোটামুটি রয়্যাল এনফিল্ড চালাইয়া সেটার অনুভূতিটা আসলে অসাধারণ। তেল যাই খাক বা না খাক সেটা নিয়ে বড় বিষয় না, কিন্তু বাট চালানো যে আরাম সেটা অসাধারণ। দেখি একটা ছবি তুলতে পারি নাকি কোথাও রেখে দেখি। সুন্দর একটা বাতাস আবহাওয়া। এই যে বাচ্চারা লেকে গোসল টোসল পইরে সব ছুটতেছে, হয়তো বাসায় জানি না এরা লেকে গোসল করতে আসছে। যাই হোক, দুর্ঘটনা না ঘটুক, সাবধানে
সময় কেটে যাক, এটা হলো মূল কথা। আর একটা মূল সমস্যায় ভুগতেছি, এখন নাকি নতুন নিয়ম আসছে বিআরটিতে যে মোটরসাইকেল হোল্ডার হইতে হইলে মাস্ট বি মোটরসাইকেলের লাইসেন্স বাধ্যতামূলক। যদিও আমার লাইসেন্স আছে, বাট সেটা লাইট ভেহিকেল। একটা সময় ছিল যেটা লাইট ভেহিকেলের মাধ্যমে 3 হুইলার থেকে শুরু করে আপনি মোটরসাইকেল, 3 হুইলার, মাইক্রো বাস পর্যন্ত মোটরসাইকেল মানে চালাতে পারতেন। এখন নতুন নিয়ম আসছে, মোটরসাইকেল চালাইতে হইলে মোটরসাইকেলের এই লাইসেন্সে পার্টিকুলারই এল, সি বা এইচ এরকম থাকতে হবে। এবং যে সমস্যায় পড়ছি সে সমস্যাটা হলো রেজিস্ট্রেশন বিলম্ব হবে আমার, মানে বিলম্ব হচ্ছে। টাকা পয়সা জমা দিয়ে ফেলছি, কিন্তু লাইসেন্স ইস্যুতে আমার রেজিস্ট্রেশন বিলম্ব। দেখা যাক, সেটা সংশোধন দিচ্ছি, আবেদন করছি, এখন অপেক্ষমান কবে হয় সেটার অপেক্ষায় আছি। সবকিছু মিলে এইখানে একটা ট্যাঙ্কার তো ছবি তোলা হচ্ছে, আমারও ছবি তুলতে হবে। আমি মোটামুটি একটা জায়গা দেখে একটু সামনে থাম্বনেইলের জন্য একটা ছবি মেক করি। এই জায়গাটায় দ্বিতীয় ট্যুর, মানে দ্বিতীয়বার ভিডিও করলাম 747 কিলোমিটার, একবার রাউন্ড ফিগার 747। তো একটা ছবি নেই, গাড়ি আসতেছে। এই হলো আমার মোটরসাইকেল, কালারটা আমার কাছে খুবই পছন্দের, ক্রোম রেড। তো গাড়ি যাওয়ার পর একটা ছবি তুলবো। বেশ কয়েকটা ছবি নিচ্ছি, দেখা যাক কি দাঁড়ায়। এর মধ্যে কোনো একটা থাম্বনেইল করে ফেলতে হবে। তো ঠিক আছে, এই হলো আজকের আজকের অপশন, আজকের পর্ব। তো মোটামুটি ভিডিও আর না বাড়াই, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।